বাসন্তী ক্লাবের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে দীপক সার। বাসন্তী ক্লাবের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পটাশপুর বিধানসভার অন্তর্গত পটাশপুর 1 ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গর তুলসী বাসন্তী ক্লাবের পরিচালনায় বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আয়োজন করেছিল এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্থানীয় এলাকাবাসীর মনোরঞ্জনের কথা মাথায় রেখে বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই সংস্থার সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটি একটি অসাধারণ আয়োজন এবং এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকেরই নজর কেড়েছে এবং একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা পটাশপুর বিধানসভার প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় সভা রামকৃষ্ণ মিশনে মহারাজদের নিয়ে এসেছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে প্রত্যেক বছরই থাকেন এবং এবছরও তারা এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য আজকে এই বাসন্তী ক্লাব ডাঙ্গর তুলসী তারা আয়োজন করেছেন। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, আপ্লুত তাদের মধ্যে উপস্থিত হতে পেরে। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এই সংস্থার পাশে থাকার জন্য এবং এই সংস্থাকে প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা আশীর্বাদ করেন, আপনাদের সহযোগিতা আশীর্বাদকে পাথেয় করে তারা আরও শততম বর্ষে এগিয়ে যাবে। এবং আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো, যেভাবে গ্রীষ্মের তীব্র দাবদাহতা বেড়ে চলেছে, বিশ্ব উষ্ণায়ন চলছে, তাই আমাদের সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হলে, আমাদের রাজ্যকে সুস্থ রাখতে হলে এবং আমাদের যুব সমাজকে সুস্থ রাখতে হলে আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে এবং এলাকাকে আরও বেশি করে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তার জন্য প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, জেলা সবাই যদি আমরা নিজে নিজে উদ্যোগ নিতে পারি, তাহলে আমরা নিজেদের এলাকাকেও পরিষ্কার রাখতে পারবো এবং মানুষ হিসাবে আমরা আরও সুখে শান্তিতে থাকতে পারবো। এবং আমি এলাকাবাসীদের কাছে আমি আহ্বান জানাবো, শরীরকে আরও সুস্থ রাখার জন্য বছরে 2 বার রক্তদান শিবিরে, মহতী রক্তদান শিবিরে তাদের এগিয়ে আসতে হবে। রক্তদান করলে শরীরে যেমন ক্যান্সার থেকে শুরু করে, কোলেস্টেরল থেকে শুরু করে, আমাদের সুগার থেকে শুরু করে বিভিন্ন রোগ থেকে যেরকম আমরা উপকার পাই এবং অনেক হেলথ বেনিফিটও পাওয়া যায় এবং কোনো মুমূর্ষু রোগী, অ্যাক্সিডেন্ট রোগী থেকে শুরু করে, প্রসূতি মা থেকে শুরু করে বিভিন্ন রোগীর পাশে আমরা দাঁড়াতে পারবো। এবং থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা এখন কন্টাই ব্লাড ব্যাঙ্কে প্রায় 4600 জন। তাই অনেক মা সেখানে বসে কাঁদছেন, তাদের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটি ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে উদ্যোগ নিতে হবে। যেভাবে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে, আমাদের এই রক্তদান শিবিরে বছরে 2 বার এগিয়ে এলে আমরা শরীরকে যেমন সুস্থ রাখতে পারবো, আমরা মানুষ হিসাবে অপর মানুষকেও আমরা অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে বিভিন্ন মুমূর্ষু রোগীর পাশেও দাঁড়াতে পারবো। কারণ আপনারা জানেন যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে যেমন রক্তের সংকট, সেরকম রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্তদান শিবিরে রক্ত দিয়ে অপর মানুষের পাশে যেমন দাঁড়াতে হয়, রক্ত আজ পর্যন্ত কোনো বিশ্বের ল্যাবরেটরি কৃত্রিমভাবে তৈরি করতে পারেনি। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এই রক্তদানের মতন শিবিরে সবাই যাতে এসে বছরে আপাতত 2 বার রক্তদান করেন। দাদা, বাসন্তী ক্লাবের আজকে যে অনুষ্ঠান, একদিকে রবীন্দ্রনাথের ভাবনার থিমে সাজিয়ে তোলা হয়েছে, একদম অভিনব ভাবনা, আজকে এলেন, কি বলবেন? বাসন্তী ক্লাব এলাকার সংস্কৃতির শ্রীবৃদ্ধি করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। আর কবিগুরু তো আমাদের গর্ব, আমাদের অহংকার, তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র। সংস্কৃতি মনস্ক বাসন্তী ক্লাব এই আয়োজন করেছে, আমার খুব ভালো লেগেছে। আর কবিগুরু আমাদের গর্ব, তাকে নিয়ে করেছে তো স্বাভাবিকভাবে ভালো লাগারই কথা। সংস্থার সূত্র অনুযায়ী জানা যায়, এই বাসন্তী ক্লাব 46 বছর পূর্বে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 46তম বর্ষে পদার্পণ করলো। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে নাচের প্রতিযোগিতা ও গানের প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই সংস্থা কেবলমাত্র মনোরঞ্জনমূলক কাজে আবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে সারা বছর জড়িয়ে থাকে। এই সংস্থা প্রত্যেক বছর রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি করে থাকে। 46তম বর্ষ বাসন্তী ক্লাবের আমাদের। তো এই বছর অ্যাকচুয়ালি গতকাল উদ্বোধন হয়ে গেছে। রামকৃষ্ণ মিশন মিশন থেকে আগত মহারাজদ্বয়গণ এসেছিলেন,
সেই সঙ্গে গতকাল বিজ্ঞান মঞ্চ থেকে পরিবেশিত ম্যাজিক শো হয়েছে। আজকে সঙ্গীত প্রতিভার সন্ধানে সঙ্গীত কম্পিটিশান এবং সকালে বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেছে। আগামীকাল নাচের রিয়েলিটি শো আছে। এইভাবে আগামী পরশু মানে বিনোদনের জন্য মনোমুগ্ধকর শিল্পী আর্টিস্ট স্টার জলসা জি বাংলা থেকে আগত শিল্পীদের নিয়ে আমরা যতটুকু পেরেছি উপস্থাপন করব, এইভাবে আমাদের কর্মযোগ্য প্রয়াস রেখেছি। এটাই আমাদের উদ্দেশ্য। সেই সঙ্গে আমি এইটুকু কথা বলি আপনাদের, অ্যাকচুয়ালি বাসন্তী ক্লাবটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি মহিলা হকি টিম আছে, যেটা জেলায় অন্য কোথাও কোনো ক্লাবে নেই। অনেক বড় ক্লাব আছে, কিন্তু প্রত্যন্ত গ্রামে এই অ্যাস্ট্রোটার্ফ মাঠ ছাড়া হকি খেলা হয় না। এই মাঠে কিন্তু আমাদের হকি খেলা হয়। বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন দ্বারা রেজিস্ট্রিকৃত আমাদের মানে ওই যে হকি টিমটা রয়েছে মহিলা হকি। তো সেই সঙ্গে সমাজসেবামূলক কাজ, মানে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা যতটুকু পারি মানুষের কাছে গিয়ে দাঁড়াই। এরকম আমাদের কর্মসূচিগুলো থাকে। তবে গ্রামের মধ্যে আমরা যে সবাই খুব ডেভেলপ মানে কি অর্থকরী সাফল্য যেটুকু, সেটা হয়তো সাপোর্ট আমরা পাই না, না হলেও বিভিন্ন জায়গা থেকে আমরা নিজেরা যারা আছি আমরা বেশিরভাগই যে বলবো বেকার তা নয়। 50% মেম্বার, 50 জনের মধ্যে প্রায় 50%-এরও বেশি এমপ্লয়ি আছে। আপনার নাম? আমার নাম মানিক কুমার দাস। কোন পদে আছেন? আমি ক্লাব সম্পাদক। এই বাসন্তী ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন পটাশপুর এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি পীযূষ কান্তি পণ্ডা। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার, সলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান, বিশিষ্ট সমাজসেবী রাজনারায়ণ জানা সহ ক্লাবের সকল সদস্য ও অতিথিবৃন্দ সহ এলাকাবাসী। পটাশপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।